আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চটজলদি একটি ব্রেকফাস্টের রেসিপি, যা আপনাদের ওয়েট লস জার্নিতেও কিন্তু ভীষণভাবে হেল্প করবে। খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। তাহলে চলুন আর দেরি না করে আমাদের আজকের এই সুন্দর রেসিপিটি দেখে নেওয়া যাক। আমাদের আজকের রেসিপি হলো পোহা। পোহা বানানোর জন্য সবার প্রথমেই কড়াইতে দিয়ে দেবেন 2 চামচ মতন সাদা তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে চিনে বাদামগুলো কিন্তু আপনারা ভেজে নেবেন। এখানে মোটামুটি 1 মুঠো মতো চিনে বাদাম কিন্তু আমি ব্যবহার করেছি। এবার বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখবেন। আপনারা চাইলে এতে কিন্তু কাজু বাদাম এবং কিশমিশও দিতে পারেন। এরপর দেখুন কড়াইতে যা তেল আছে তাতেই কিন্তু বাকি রান্নাটি কমপ্লিট করব। এরপর এই তেলেই দিয়ে দেবেন পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। এবার সামান্য একটু কারি পাতা উপর থেকে এভাবে দিয়ে দেবেন। এবার সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ, একটি ছোট সাইজের টমেটো এবং যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। কিছুটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবেন লবণ আর দিয়ে দেবেন সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর আবারও ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এই রান্নাটিতে কিন্তু খুব বেশি মশলারও আমরা ইউজ করব না। পেঁয়াজ টমেটোগুলো ভালোভাবে মজে গেলে এখানে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়ে দিয়ে দেবেন। এখানে আমি মোটামুটি 2 কাপ মতন চিড়ে নিয়েছিলাম। ভালোভাবে জলে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সমস্ত মশলার সাথে চিড়েটা এইভাবে একটু মিশিয়ে নেবেন। এই রান্নাটি কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। আপনারা কিন্তু এই রেসিপিটি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করে দেবেন। আপনারা চাইলে এখানে মিষ্টির জন্য কিন্তু চিনি অথবা গুড়ও ব্যবহার করতে পারেন। এরপর আবারও ভালোভাবে মিক্স করে নেবেন। যারা ডায়েট করছেন তারাও কিন্তু ব্রেকফাস্টে এই রেসিপিটি রাখতে পারেন। এরপর ওপর থেকে ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের পোহা রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দেখতেও সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা আমার মতন করে একবার এই রেসিপিটি কিন্তু বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই পোহা রেসিপিটি দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একটা চিড়ের সাথে কিন্তু আরেকটা চিড়ে কোনোভাবেই লেগে যাচ্ছে না। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।